শুভ সকাল। অভিনন্দন ব্লগের সব্বার অভিনন্দন। গোপাল সেবা হয়ে গেল, অনেকক্ষণ হচ্ছে। এবার আচামতি দেবো। বাবাকেও স্নান করে বসিয়ে দিয়েছি। সবাইকে ফুল, যারা তুলসীর মালিক, তুলসী দেওয়া হয়ে গেছে। এখন বাজে 5:20। এবার যাব মা তুলসীর পুজো দিতে। না, আগে ভাত বসিয়ে তারপর মা তুলসীর পুজো দিতে যাবো। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমরা তো সবাই একরকম ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো, পরিবারের সবাই ভালো থাকলে ভালো লাগে। নাতি ঘুমাচ্ছে, নাতনি ঘুমাচ্ছে। সারাদিন কী করে না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমারও ভালো লাগবে। ওয়েদারটা কত ভালো, এরম যদি সারাদিন থাকে আর বলা যায় না। মা তুলসীর পুজো কমপ্লিট। এবার গাছে কটা ফুল আছে, ফুলগুলো তুলে নিই। স্বামী বাবার গাছে একটু জল দিয়ে দিই। গাছটা না ঘাস উঠে গেছে, ঘাস উঠে গেলে বাড়তে পারে না। তবু দেখো কচি কচি পাতা এসছে। আমি বলতাম না স্বামী গাছটা কেমন হয়ে গেছে, কিন্তু এরম কালার কেন? সবুজ হয়তো স্বামী গাছ না। আমি যখন লাগিয়েছি স্বামী গাছ সবুজ ছিল, কারণ কচি পাতাগুলো এসছে কেমন লাল লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করে বলো তো, তোমরা কিছু জানা থাকলে। দেখো, ভালো করে দেখো। দেখেছো, কচিও পাতা আছে, কচি পাতার পরে লাল হয়ে যায়। বলে স্বামী গাছ দুরকম থাকে, জানি তো না। ফুল ফুটেছে, এই ফুলটা কালকেও ফুটেছিল। কালকে দুটো ফুটেছিল, এটা একটা জবা, বুঝেছো? চারটে। গাছটা দেখো কেমন হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়ে। স্প্রে করতে হবে, বৌমাকে বলছিলাম। এই যে এরম হলে না ফুল আর ফোটে না। আর ওই সাদা মাছি সব গাছে লেগে যাবে, সব গাছে লেগে যাবে। কালকে একটা ফুটবে মনে হয়, লক্ষ্মী যাবো। দিন এরম যদি মেঘটা সারাদিন থাকে তাহলে আর কি হয়, কত ভালো লাগছে মেঘটা। দেখো একটু মেঘ একটু বাদে দেখবে মেঘ কেটে রোদ উঠবে। দেখো অপরাজিতা গাছের কথা কালকে বলছিলাম না, এই দেখো 3টে ফুল ফুল। রাত্রেবেলা ঠাকুর বাসন মাজছিলাম, এই কর্পূরদানিটা ধুতে ভুলে গেছি, এখন ধুয়ে নিয়ে যাই। হ্যান্ডেলটা ভেঙে গেছে কর্পূরদানি, আনতে হবে। পিতলের জিনিস কটা পাল্টে আনতে হবে। যেমন পঞ্চপ্রদীপ, ওটা ফুটো হয়ে গেছে, না আনতে হবে। এটা মেজে নিয়ে গেলে হবে। এই জায়গাটা রেখেছি তো, উপরে রেখেছিলাম, এই জায়গা রাত্রেবেলা মেজে রাখলাম সুবিধা। রাত্রেবেলা ঠাকুর বাসনগুলো মেজে রাখলে সকালবেলা আবার সেই ঠাকুর বাসন নিয়ে উপরে আসো। গোপালের খিদে পেয়ে যায় তো, সকাল সকাল গোপালের পুজো কমপ্লিট। চাপেন
বিছনাটা তুলে নি, মিষ্টি খাচ্ছে আর নাড়ু খেলছে। এবার নাড়ু ঘুমাবে। বিছনা তুলে নিই, তুলে আবার ঘরটারগুলো মুছতে হবে। মানে রোদও খুব উঠছে না, মেঘও খুব একটা করছে না, কিন্তু ভ্যাপসা গরম, প্রচুর গরম। মানে একটু হাঁটাচলা করলেই, কাজকর্ম করলে কাপড় চোপড় ভিজে যাচ্ছে, এত গরম। ইস্ত্রি কটা করে নিই, ঘরদর মোছা হয়ে গেছে, কাজ প্রায় শেষ। ইস্ত্রি করলে রেখে দিলে আর হয় না। ওই দিন পরে গেছি, কাপড়টা ধুয়ে দিয়েছি, ইস্ত্রি করে না রাখলে ওই কুচকানোই থেকে যাবে। মসৃণ জামদানি পুজোর সময় নিয়েছিলাম, পরেছি, অনেক পরেছি, পয়সা উসুল হয়ে গেছে। খেতে বসে গেলাম, ওই যে মিষ্টি খাচ্ছে, আমরা নিচে বসেছি। চলো খেয়ে নি, অনেকক্ষণ বাদে এসছি। ঠাকুরঘর মোছা হয়ে গেছে, গঙ্গার জল দেওয়া হয়ে গেছে, তারপরে প্রার্থনা করতে বসবো। গোছাও, ছোটো ছোটো জিনিসগুলো গোছাও, এদিকে যাও, ভাইয়ের কানগুলো গোছাও। আমি খেলনা বের করবো না, আমি খেলনা বের করবো না, সন্ধ্যাবেলা খেলনা বের করবো। চলো খেয়ে নিই, এখন 11:15 বাজে, 11:15 বাজে, সরি ভুল বললাম, 11:15 বাজে। খেয়ে নিই, ভিডিওটা এখানে শেষ করছি। আর কি দেখাবো রাত্রেবেলা, কালকে সকালে আসছে নতুন ভিডিও। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে কাল সকালে। ভোল্টেজ কম, ফ্যান ঘুরছেই না, গায়ে হাওয়াই লাগছে না, মনে হচ্ছে এমনি বসে আছি। ডাল ছাড়া একটু নিতে হয়।